দুপুরেই অন্ধকার নেমে এলো কলকাতা শহরে এবং মুষলধারায় বৃষ্টি শুরু হলো। মুষলধারায় বৃষ্টি চলছে কলকাতার বিভিন্ন এলাকায়, সল্টলেক সহ বিভিন্ন এলাকায় মুষলধারায় বৃষ্টি। দুপুরেই একেবারে অন্ধকার নেমে এসেছে, আকাশ কালো করে নেমে এসেছে মেঘ, আর তার সঙ্গে তুমুল বৃষ্টি। আসলে এই পূর্বাভাস কি ছিল? এবং দুর্যোগ দেখলেই তো আবার সেই আশঙ্কা মনে জাগে যে 400 মিলিমিটার বৃষ্টি হয়েছিল এক রাতে, কয়েক ঘন্টার মধ্যে। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি পূর্বাভাস ছিল এবং কতক্ষণ চলতে পারে এই বৃষ্টি? দেখো, পূর্বাভাস একটা ছিলই যে শুক্রবার কলকাতা সহ উপকূল এবং উপকূলবর্তী অন্তত 8 থেকে 9 জেলায় বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেক্ষেত্রে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি তো বটেই, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে দু এক জায়গায়, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই যে পরিস্থিতি একটা তৈরি হবে, অর্থাৎ বর্ষা বিদায়ের আগে কার্যত ঘূর্ণাবর্ত ভারী বৃষ্টি হবে। কি কতক্ষণ হবে? কালকেও হবে? এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হয়তো ভারী হতে পারে, তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি এবং তীব্র বজ্রপাত বেশ কিছু জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 1:30 নাগাদ একটা আলিপুর আবহাওয়া দপ্তর একটা হলুদ সতর্কবার্তা দিয়েছিল এবং তারপর এই মুহূর্তে আবারও বেশ 9 জেলার জন্য, তার মধ্যে 5 জেলায় তীব্র বজ্রপাত, আমরা বজ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছি। এই তীব্র বজ্রপাত সহ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলিতে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব পশ্চিম যে মেদিনীপুর এবং বাকি হাওড়া হুগলি, সেখানেও হলুদ সতর্কতা, অর্থাৎ বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি হালকা বৃষ্টি, এই বৃষ্টি চলবে। আমি আসবো একটু নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই তোমার যে তথ্য, সেই তথ্যটা আরো একবার জানাই। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, বাজ পড়ছেও। আমরা রিপোর্টারের ক্যামেরা এবং বুমের মাধ্যমে শুনতেও পাচ্ছি কলকাতা শহরে ব্যাপক বৃষ্টি এবং তার সাথে বিপুল বাজ পড়ছে, বাজ পড়ার আওয়াজ। খুব সতর্ক থাকুন। জেলায় যে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে সেই সমস্ত জায়গায় বাজ পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই কারণে বারবার সচেতন করার চেষ্টা করছি আপনাদেরকে যে আপনারা সতর্ক থাকুন। বাইরে যদি থাকেন তাহলে সেইভাবে সতর্ক থাকুন। সরাসরি চলে যাব সল্টলেকে, সরাসরি আমার সহকর্মী রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, এইরকম বৃষ্টি দেখলেই তো আশঙ্কা হয়, কারণ কয়েকদিন আগেই তো সেই 400 মিলিমিটার বৃষ্টি দেখেছিলাম, একেবারে জলে ভেসে গেছিল কলকাতা। কিরকম দেখতে পাচ্ছ বৃষ্টির পরিমাণ? একেবারে দেবীপক্ষের শুরুর কথাই তুমি বলছো অয়ন। মহালয়ার ঠিক পরের দিন 22শে সেপ্টেম্বর আমরা দেখেছিলাম শহর কলকাতা কার্যত ডুবে গিয়েছিল। সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল গড়িয়াহাট। এবং অয়ন, যেই জায়গা থেকে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সেদিনের ছবিটা স্পষ্ট এখনো পর্যন্ত। এই জায়গায় কোমর সমান জল ছিল। বৃষ্টি ক্রমশ বাড়ছে সেটা বুঝতে পারছি। সল্টলেক সেক্টর 5-এ এই মুহূর্তে অন্ধকার নেমে এসেছে। গোটা শহর কলকাতার বিভিন্ন জায়গা, আমাদের সহকর্মীরা যেরকম বলছিলেন, একেবারে অন্ধকার নেমে এসেছে। ঘড়িতে এখন সময় বেলা 3:04। অয়ন, এই ছবি দেখলে কে বলবে এটা দুপুর 3টে? এই ছবি দেখলে মনে হচ্ছে যেন সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত। এবং এই অন্ধকারই ভয় ধরায়। তার কারণ যেই ছবি আমরা দেখেছিলাম, লাগাতার বৃষ্টি, 400 মিলিমিটার বৃষ্টি, সেই বৃষ্টিতে জলে ডুবে গিয়েছিল কলকাতা। এবং অয়ন, জানিয়ে রাখি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, যার মধ্যে উপকূলবর্তী জেলা মেদিনীপুর পড়ছে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা পড়ছে, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং যে আশঙ্কার কথা তুমি বলছিলে, বজ্রপাত, সেই বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু বাড়ছে। বজ্রপাত ইতিমধ্যেই আমরা দেখছি, তুমি যে কথা বলছিলে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্টর 5, সল্টলেক সেক্টর 5-এ সেই রকম বজ্রপাত, সেই রকম বাজ পড়ার যে আওয়াজ না, তা এখনো পর্যন্ত শোনা না গেলেও বৃষ্টির পরিমাণও বোধহয় এখন অনেকটা কম, কষ্ট করে দিচ্ছে। আকাশের মুখ ভার। যখন অয়ন নিচে নামলাম ঠিক কিছুক্ষণ আগে, মিনিট 3 আগে, তখন বৃষ্টিটা ঝিরঝিরে পড়ছিল। কিন্তু তোমার সঙ্গে যখন কথা বলা শুরু করলাম, তারপর থেকে এখনো পর্যন্ত বলতে পারি এই মিনিট 2-এর মধ্যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়লো। আচ্ছা, তুমি সঙ্গে থাকো। বিশ্বজিৎ আছেন আমার সঙ্গে, বিশ্বজিতের কাছে যাবো। যে বিশ্বজিৎ, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তো দেখতেই পাচ্ছি একেবারে কালো, মানে অন্ধকার নেমে এসেছে, এমনকি তোমাকে লাইট পর্যন্ত জ্বালাতে হয়েছে ক্যামেরার সঙ্গে। কি অবস্থা ওখানে?
একদমই, বেশ কিছুক্ষণ ধরে আমরা জানি যে অ্যালার্ট দেওয়া হয়েছিল যে কলকাতাতে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে একটু হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলির জন্য এই সতর্কতা রয়েছে। এবং তাছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও এই তীব্র বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? একদমই, এখানে মাঝারি মানের বৃষ্টি এখনও চলছে এবং বলা যায় যে মুষলধারে বৃষ্টি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এখনও চলছে অবিরাম। এবং তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বজ্রপাত হচ্ছে, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে। এবং বজ্রপাতের যে অ্যালার্ট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে এইটাও কিন্তু থাকবে, শুধু কলকাতা নয়, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও তীব্র বজ্রপাতের সঙ্গেই এই বৃষ্টিপাত হবে এবং বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত থাকবে এমনটাই জানানো হচ্ছে। ওকে, বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত থাকবে। আরো একবার চলে যাব প্রতিনিধি রুমেলার কাছে। রুমেলা, এখন কি মানুষ কি বৃষ্টিটা এনজয় করছেন নাকি কোনো রকম ভাবে সেই আশঙ্কা, যদি কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়? দেখো, এই মুহূর্তে যারা রয়েছেন এই সল্টলেক সেক্টর 5-এ, আমি বাস স্ট্যান্ডের ছবিটা দেখাবো, যে কেউ কিন্তু যারা পথ চলতি মানুষ তারা শেল্টার নিয়েছেন ওই বাস স্ট্যান্ডে। সেই জায়গা পর্যন্ত যাওয়াটা একটু দুষ্কর। যদি এখানে কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, আমি একটু আমার সহকর্মী সনদকে বলবো, এখানে অনেকেই অপেক্ষা করছেন, অবশ্যই তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, কথা বলার চেষ্টা করব। এই বৃষ্টি মাথায় কি অফিসে? না না, অফিস থেকে কলেজ। এই বৃষ্টি মাথায় সেক্টর 5-এ কলেজ, বাড়ি ফেরার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে? একটু পাওয়াই যাচ্ছে তো। হ্যাঁ, বৃষ্টির পরিমাণটা যথেষ্ট আছে আমি দেখতে পাচ্ছি রুমেলা। আরো একবার চলে যাই বিশ্বজিতের কাছে। তোমার অডিও আমরা পাচ্ছি না সেরকম ভাবে। বিশ্বজিৎ, কি অবস্থা? কতক্ষণ চলতে পারে এই বৃষ্টি? একদমই, যে তীব্র বজ্রপাত, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে এবং তার সঙ্গে বেশ মুষলধারে যেরকম বৃষ্টি, মাঝারি মানের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। হয়তো কোথাও কোথাও এই বৃষ্টিটা ভারী বৃষ্টির যে ক্যাটাগরি সেখানে চলে যেতে পারে এমন একটা আশঙ্কা তৈরি হচ্ছে। অর্থাৎ একটা পূর্বাভাস ছিলই, দক্ষিণ বাংলাদেশে গতকালই ঘূর্ণাবর্ত দানা বেঁধেছিল এবং সেই ঘূর্ণাবর্ত যে আরও একবার বুধবারের মতো শুক্রবারেও বৃষ্টি হবে এই পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে বৃষ্টি তো হচ্ছেই, তার সঙ্গে আশঙ্কা এই তীব্র মুহুর্মুহু বজ্রপাতের। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছি যে মিনিট 5-10 হলো যে এত বাজ পড়ার আওয়াজ, অর্থাৎ তীব্র বজ্রপাত খুব কাছে, সেই আওয়াজটা আমরা দর্শকদেরও শুনিয়েছি যে সেই আওয়াজটা যেমন একদিকে আশঙ্কা তৈরি করছে, তেমনি এই যে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেটা যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, অন্তত এখনকার আবহাওয়া দেখে সেটাই মনে হচ্ছে। তবে অনেকেই বৃষ্টিতে বিরক্ত হয়ে পড়েছেন। এবার যথেষ্ট বৃষ্টি হয়েছে, এখন এই বৃষ্টির কি পরিস্থিতি হয় ভবিষ্যতে সেটাই দেখার। আর বর্ষা বিদায়ের আগে একটা ঝাপটা দিয়ে যাচ্ছে।